এসএসসির পর এবার কি তাহলে প্রাথমিক ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ কি বাতিল হবে? সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেন। মামলা পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। নতুন ডিভিশন বেঞ্চ গঠন করে সেই বেঞ্চে মামলা পাঠাবেন প্রধান বিচারপতি। সোমবার শুনানির জন্য অনেক প্রাথমিক শিক্ষকই এসেছিলেন হাইকোর্টে। প্রসঙ্গত ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণ হন প্রায় ১,২৫,০০০ প্রার্থী। টেট উত্তীর্ণদের মধ্যে থেকে চাকরি পান ৪২,৯৪৯ জন। ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ তুলে গত বছর হাইকোর্টে মামলা করেন প্রিয়াঙ্কা নস্কর সহ ১৪০ জন চাকরি প্রার্থী। অভিযোগ ওঠে ওই ৪২,৯৪৯ জনের মধ্যে ৩২,০০০ প্রার্থী অপ্রশিক্ষিত। এছাড়া সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট না নিয়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই মামলায় ৩২,০০০ চাকরি বাতিল করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষকদের একাংশ। সেই মামলারই শুনানি ছিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে। মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। মামলা গেল বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। বিচারপতি মহামান্য বিচারপতি সরে গেছেন, সেখানে আমার বেশি কিছু বলা উচিত না, কিন্তু আমরা খবর পাচ্ছি ভয়েই উনি সরে গেছেন। বাংলায় যে বিচারপতিরা বাংলায় পরিবার নিয়ে থাকেন তারা সেন্সিটিভ কোনো রায় দিতে চান না। এটা কলকাতা হাইকোর্টে আমরা এর আগেও দেখেছি। সরকারের বিরুদ্ধে কোনো রায় বা সরকারের বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেখান থেকে তারা সাধারণত সরে দাঁড়ান, কারণ দিদির প্রতি তাদের সবার কনফিডেন্স আছে আর কি, দিদি কি করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।